মহালয়ার পরদিন প্রতিপদ। অনেকেই হয়তো জানো না, আমিও জানতাম না। হ্যালো বন্ধুরা, আমি পৌলমী। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো, ভিডিওটা লাইক করে দিও। সবাইকে দুর্গাপূজার অনেক শুভেচ্ছা। সবার পুজো ভালো কাটুক। আর 5 দিন পরেই পুজো শুরু, মানে প্রতিপদ থেকে 5 দিন পরে। যদিও আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। যাই হোক, তোমাদের সবার পুজোর বাজার কত দূর? আমার তো কমপ্লিট। ছোট থেকে এই মজাতেই থাকতাম যে ষষ্ঠীটা কবে আসবে। তবে এখন বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে নিজেদের পুজো আমাদের, আর এই প্রতিপদটাও এখানেই শোনা আমার। এবারের পুজোর অভিজ্ঞতা পুরোপুরি অন্যরকম। প্রথমত, আমি ছোট থেকে শহরের পুজো দেখে এসেছি। লাইটিং, প্যান্ডেল, জাঁকজমক, সুন্দর করে সেজেগুজে বের হওয়া, তারপরে খাওয়া দাওয়া, এই সব দেখে এসেছি। আর এবার আমার শ্বশুরবাড়ির গ্রামের পুজো পুরোপুরি অন্যরকম। প্রথমত নিজের বাড়ির পুজো, তার মধ্যে 5 দিন আগে আমাদের পুজো শুরু। আর এই ভিডিওটি সেই প্রতিপদের দিন, মন্দিরে ঘট ভরার। সেদিন ঢাক বাজিয়ে গঙ্গা থেকে জল এনে ঘট প্রতিষ্ঠা করে মন্দিরে। তারপর সদবারা সবাই দেখলাম সিঁদুর খেললো। আমিও খেলেছিলাম সিঁদুর, কিন্তু সিঁদুর খেলার ভিডিওটা আমার করা হয়নি। আর এই যে ঠাকুর প্রস্তুতির কাজ চলছে, মাটি পড়ে গেছে, খুব সুন্দর স্ট্রাকচার হয়ে গেছে। এরপরে রং হবে, চোখ মুখ আঁকা হবে, তারপরে শেষে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে আমাদের ঠাকুরটা। তারপরে তো মন্দিরে একটু সবার সাথে কথা বলে নিলাম, সবার সাথে একটু ছবি টবিও তুলে নিলাম। তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে একটু আলপনা দিলাম। তারপরে আলপনা দিতে দিতে তারপরে একটু গলা ভিজিয়ে নিলাম। আর এই যে আমার সিঁদুর খেলার ছবি, আমি সিঁদুর খেলেছিলাম, অল্পই দিয়েছিল সবাই যদিও। তারপরে তো একটু ফল টল কেটে নিলাম ভোগ দিব বলে। মন্দিরে ভোগ চলে গেছিলো। তারপরে আমাদের পাঁঠা বলির প্রথা আছে, তো পুরোহিত প্রথমে কুলদেবতার পুজো করলো, তারপরে ঘট পুজো হলো, তারপরে পাঁঠাকে সংকল্প করানো হলো, তারপর বলির জন্য কাঠটাকে পুজো করে শেষে বলি সম্পন্ন হলো। তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন টাটা। আবার পুজোর অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। টাটা।